হরে কৃষ্ণ। 2024 পবিত্রারোপণী একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে, যা শ্রবণ করার মাধ্যমেও বলা হয়েছে সে ব্যক্তির সকল পাপ থেকে মুক্ত হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত। আজকের অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এই একাদশী ব্রত কখন পালন করতে হবে, কখন পালন করতে হবে এবং এই ব্রতের মাহাত্ম্য কি, কিভাবে এই ব্রতটি পালন করতে হবে, সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই দিন ভগবান শ্রী বিষ্ণুর দিন। হ্যাঁ, এই যে শ্রাবণ মাস, এই মাসটিকে বলা হয় মহাদেবের সব থেকে প্রিয় মাস। পাশাপাশি এই যে যেরকম সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন, শনিবার দিনটি শনি দেবতার দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন। তো এই যে একাদশীর দিন, এটি যে বারই হোক না কেন, এটি কিন্তু ভগবান বিষ্ণুর দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত, প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করতে পারে, সে ব্যক্তির সকল পাপ বিধৌত হয়ে যায়। অনেক কাহিনী এরকম শাস্ত্রে পাওয়া যায়, একাদশী ব্রত করার ফলে সকল পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গতি হয়, যেখানে গেলে এই জগতে আর আসতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা কথাই বলেছিলেন পঞ্চম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে গিয়ে, হে অর্জুন, এই জগৎটা দুঃখের আলয়, কিন্তু আমার জগতে চলো, সেখানে গেলে তোমাকে এই দুঃখময় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে না। আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, অনেকে ভাবি আরে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে যদি আমি ভালো চাকরি করতে না পারি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভিন্ন কথা। সেই জীবনটা তোমার বৃথা যেই জীবনে তুমি ভগবানের সেবা করো না, যেই জীবনে তুমি প্রয়াস করো না এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাকে মুক্ত হতে হবে। তো তেমনি সকল কিছুর বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে বাস হয় যদি কোনো ব্যক্তি প্রতিটা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারে। সেই জগৎ কিরকম? গীতার পঞ্চম অধ্যায়ের 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোক, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ ইয়ৎ গত্তান নিবর্তন্তে তৎ ধাম পরমম মম। সেখানে চন্দ্র সূর্য লাগে না, আমার শরীরের যে জ্যোতি, সেই জ্যোতিকেই আলোকিত। সেখানে কোনো কুণ্ঠ নেই, বৈকুণ্ঠ যাকে বলে। একে অপরের প্রতি আমরা একটা ঈর্ষা করি, কেউ যদি ভালো কিছু করে ফেলে, কিন্তু সেখানে কোনো ঈর্ষা নেই। দেখবেন, অপরের আনন্দে যদি আপনি আনন্দিত হন, অপরের সুখে যদি আপনি সুখী হন, তবে দেখবেন মনের মধ্যে এত প্রশান্তি কাজ করে, ঈর্ষা করার মাধ্যমে কখনো শান্তি পায় না। একটা গোপন একটা অগ্নি তাকে সবসময় পুড়িয়ে মারতে থাকে। তাই কখনো ঈর্ষা নয়, সেই জগতে কেউ কাউকে ঈর্ষা করে না। তো যাই হোক, এগুলো হয়তো অনেকে বলেন আজে বাজে বক বক করি, তবে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেই ভগবানের কৃপা পর্যন্ত লাভ হয় যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে। বিশেষ করে এই পবিত্রারোপণী একাদশী ব্রতকে কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা এই ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে, অপুত্র হলেও সে পুত্র লাভ করে। অপুত্রা লাভাতি পুত্রম। অপুত্র ব্যক্তি, সেজন্যই পবিত্রারোপণী একাদশী ব্রতের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে পুত্রদা একাদশী ব্রত। যদিও পুত্রদা নামে আলাদা একটা একাদশী রয়েছে, তথাপিও এই ব্রতকে অনেকে পুত্রদা একাদশী বলে থাকেন। কেননা এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্রারোপণী একাদশী মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, সেখানে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একটা রাজা, তিনি নিঃসন্তান ছিল। আর শাস্ত্রে বলা আছে যে একটা গৃহে পুত্র সন্তান না থাকা তার বাবা মা বুঝি কতটা যন্ত্রণাদায়ক বা কষ্ট দেয়। তারা মৃত্যুর পরে পর্যন্ত সুখ পায় না পুত্র সন্তানহীন ভাবে। তাই মানে এরকম চাণক্য পণ্ডিত বলেছেন যে পুত্রহীনম গৃহম শূন্যম সর্বশূন্য দারিদ্রতা। যে দারিদ্র ব্যক্তির সব দিকটাই শূন্য, কিন্তু পুত্রহীন ব্যক্তির তার গৃহটাই শূন্য। গৃহে প্রবেশ করলে একটা খালি খালি কাজ করে। সেজন্য অনেক কন্যা সন্তান হলেও সবাই চায় একজন যদিও ভগবান, মনে রাখবে, ভগবান যা দেয় তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এটা একটা ভুল বিষয় আমি মনে করি, যে অনেক কন্যা সন্তান হলে আমরা সুখী হতে পারি না। আরে বাবা, শাস্ত্রে বলা আছে যে একটা কন্যা সন্তানকে যদি কোনো ব্যক্তি ভালোভাবে মানুষ করে সৎ পাত্রের হাতে দান করতে পারে, তার এত পুণ্য হয়, ওই পিতামাতার এত পুণ্য হয়, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। বুঝতে পারেন? তারপরে অনেকে চায় একটা পুত্র সন্তান লাভ করতে, এটাও দোষণীয় নয়, ইচ্ছা থাকে। তো সেক্ষেত্রে বলা আছে এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করলে সেই পুত্র সন্তান লাভ হয়। বিবাহ করার শাস্ত্রে এক জায়গায় পাওয়া যায়, বিবাহ করার মূল উদ্দেশ্যই হচ্ছে
পুত্র সন্তান প্রাপ্তি করা, পুত্রার্থে ক্রিয়াত ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনাম, পুত্রের দ্বারাই এই জগতের প্রকৃত মঙ্গল হয়ে থাকে। পিতামাতা যদি নরকগামীও হয়ে থাকে, সেখান থেকে পুত্র তাকে উদ্ধার করতে পারে, এর জন্য পুত নারক নামক নরক থেকে যিনি উদ্ধার করেন, তাই তাকে বলা হয়েছে পুত্র। তো যাই হোক, এই একাদশী ব্রত সেজন্য পালন করার মাধ্যমে সকল পাপ থেকে তো মুক্ত হবেই, সেই সঙ্গে বিশেষভাবে বলা হয়েছে জাগতিক যদি কোনো কামনা বাসনা থাকে, বিশেষ করে ধন সম্পদ লাভের ইচ্ছা থাকে, পুত্র সন্তান প্রাপ্তির ইচ্ছা থাকে, তাও পর্যন্ত লাভ হবে এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে। তো এখন আমরা প্রথমে জেনে নিচ্ছি এই যে পবিত্রারোপণী একাদশী ব্রত 2024 সালে কবে পালন করতে হবে। মানে রাখবে, এই ব্রত পালন করতে মানে ব্রত শুরু হচ্ছে পঞ্চিকা অনুসারে বলে দিচ্ছি, ব্রত বা মূল তিথিটা মূলত শুরু হচ্ছে আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার দিবা 6টা 13 মিনিট থেকে শুরু হচ্ছে এই ব্রত, এবং শেষ হবে মূলত শুক্রবার পরের দিনে 16ই আগস্ট শুক্রবার সকাল 6টা 5 মিনিট পর্যন্ত এই একাদশী মূল তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে এই একাদশী ব্রত পালন করতে হবে 16ই আগস্ট শুক্রবার দিনে। তো এইভাবে আপনারা ব্রত পালন করবেন, কিন্তু কষ্ট করে যদি আপনি ব্রত করেন, যেমন প্রথমে আমরা বলে দিচ্ছি ব্রত পালন করার সংক্ষিপ্ত নিয়ম কি, বা ব্রত পালন করার একাদশী ব্রত পালন করার প্রকৃত নিয়ম কি। মনে রাখবে, একাদশী ব্রত পালন করার আগের দিনে দশমীর দিনে অবশ্যই সংযম পালন করতে হবে। মানে এই দিনে খারাপ সঙ্গ করা উচিত নয়, পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা এগুলো কখনো করা যাবে না। মানে নিজেকে একাদশী ব্রত পালন করার জন্য প্রস্তুতি করতে হবে। বিশেষ করে বলা হয়েছে সাত্ত্বিক খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। সাত্ত্বিক খাবার মানে হচ্ছে মাছ মাংস রাজসিক খাবার খাওয়া যাবে না। এইভাবে একাদশীর আগের দিনটি অতিবাহিত করতে হবে, এবং রাত্র 11টার আগে খাবার খেয়ে নেবেন, নিরামিষ খাবার গ্রহণ করে। যারা নিরামিষ খাবার খান তারা ভগবানের প্রসাদ খেয়ে বা প্রসাদ গ্রহণ করে তারপরে দাঁত ব্রাশ করে নেবেন, কেননা দাঁতের গোড়ার মধ্যে যদি খাবার আটকে থাকে, এতে বলা হয়েছে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের দোষ লাগে। তো সেজন্য একাদশীর আগের দিনে এই নিয়মগুলো ফলো করবে, এবং একাদশীর দিনে অবশ্যই খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবে। মানে সম্ভব হলে অবশ্যই ভোরবেলা আপনারা নদীতে স্নান করতে পারেন, যদি নদীর পাশে বাড়ি হয় বা গঙ্গা নদীর পাশে হয়, ভারতবর্ষে যাদের বাড়ি, আপনারা গঙ্গায় স্নান করবেন। এটা শুভ দিনে গঙ্গা স্নান সব থেকে পুণ্যময়। তো আপনারা গঙ্গা স্নান না করলে অবশ্যই প্রভাতকালে স্নান করবেন। এবং হয়তো বা আমাদের অনেকের কাজে বেরোতে হয়, যেহেতু একাদশীর দিন হলে হবে কি, জীবিকা নির্বাহ তো করতে হয়, সেজন্য অনেকেই কাজে যায়। তো কাজে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বিশেষভাবে পুজো করতে না পারলেও অল্প একটুকু সময় হলেও এই শুভতম দিনে ঠাকুরের পুজোটা করবেন। কি, একটা প্রদীপ অর্পণ করবেন, একটা ধূপকাঠি এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে দিয়ে প্রণাম করবেন, এভাবে তার কাছে প্রার্থনা করবেন। এর মাধ্যমেও বিশেষ করে ভগবানের কৃপা লাভ হয়। একাদশী করি আমরা, অনেক সময় ব্রত করি, কিন্তু ঠাকুর পুজো করি না, যে যার মতো এই জায়গায় ওই জায়গায় থাকি। হ্যাঁ, কাজ থাকবে, স্বাভাবিক জীবনে ব্যস্ততা থাকবেই, মনুষ্য জীবন, তাই বলে ভগবানের সেবা যে করবো না, এটা কিন্তু হয় না। একাদশী কেন? কেননা এই দিনটি হরিবাসর, এই দিনটি ভক্ত সঙ্গে কাটাবো, ভগবানের সেবা করব। তাই এই দিনের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সেবা করা, ভগবানের পুজো আদি করা। হ্যাঁ, ব্যস্ত থাকতে পারি, তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 4টা মিনিট সময় হয় না ভগবানকে দেওয়ার জন্য? অবশ্যই হয়, যদি আমার সেই রকম মানসিকতা থাকে। তো এইভাবে আপনারা ব্রত করবেন, এবং বলার উদ্দেশ্য হচ্ছে যে এত কঠিন ভাবে একটা ব্রত করলেও, যেমন আপনি না খেয়ে যদি ব্রত করেন, সেটাকে সর্বোত্তম বলা হয়েছে। জল ফোঁটা পর্যন্ত যদি পান না করে একাদশী ব্রত করেন, এটিকে সব থেকে শ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। এত কঠিন ভাবে একটা একাদশী ব্রত করলেন, যদি আপনি ঠিক সময়ে পালন না করতে পারেন, পালন হচ্ছে পরের দিনে করতে হয়, দ্বাদশীর দিনে। যদি সঠিক সময় থাকে পালন করার, সেই সময়ের মধ্যে পালন করতে না পারেন, তবে সম্পূর্ণ ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন না। বলা হয় হাজার হাজার বছর তপস্যা করা মুনি ঋষিরা যে তপস্যা করে, সেই তপস্যার ফল কেবলমাত্র একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সঠিকভাবে তা লাভ হয়ে থাকে। তাহলে বুঝতে পারেন একাদশী ব্রতকে কতটা প্রাধান্য দেওয়া হয়েছে। এমনকি জগতে অনেক প্রকার ব্রত হয়, দুর্গা ব্রত, কালী মায়ের ব্রত, লক্ষ্মীবারে লক্ষ্মী ব্রত, শিব ব্রত, এরকম যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত, যে ব্রত পালন করার মাধ্যমে যমরাজ পর্যন্ত তার কাছে আসতে ভয় পায়। যে ভক্ত ভক্তির সহিত একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকে। তো আপনারা অবশ্যই পালন করবেন মূলত পরের দিনে সকাল 5টা 34 মিনিট থেকে 8টা 37 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা সঠিক সময়ের মধ্যে ভগবানকে প্রণাম করে তার প্রসাদ দিয়ে পঞ্চরবি শস্য গ্রহণ করে পালন করবেন। এবং এই দিনে মনে রাখবে কি কি খাবার খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না, আমরা প্রথমে সেটি জেনে নিচ্ছি। অনেকে বলে থাকে, আরে একাদশী করব, কষ্ট হয় না? মনে রাখবে একাদশীর দিনে
যে কোনো প্রকার ফল আপনারা খেতে পারবেন কষ্ট হলে। আমি যেরকম ফলমূলাদি খেয়ে মানে ব্রত করি, কেননা কলিযুগ, এই যুগে যদি নির্জলা ব্রত করি অনেকে অসুস্থ হয়ে পড়ে। যারা প্রতিটা একাদশী ব্রত করে এরা নির্জলা করা উচিত নয় আমার মতে, যদিও শাস্ত্র বলে প্রত্যেকটা একাদশী নির্জলা করা উচিত যদি সম্ভব হয়, কিন্তু কলিযুগে তাহলে আমাদের গ্যাসের সমস্যা হতে পারে, সেজন্য আমি ফলমূল খেয়ে ব্রত করি। তো আপনারাও ফলমূল খেয়ে পেট ভরে প্রসাদ পেয়ে ভগবান, ব্রত করার মূল উদ্দেশ্য কি? ব্রত করার মানে হচ্ছে নিজেকে সংযত করে ওই দিনটি ভগবানের সেবা করা। এখন যদি আমার শরীরে অসুস্থ হয়ে যায় কিভাবে ভগবানের সেবা করব? তাই অবশ্যই আপনারা ফলমূল খেতে পারবেন। দ্বিতীয়ত বলা হয়েছে যদি ফলমূলেও না হয় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসেবে রান্না করে। আপনার ফুলকপি রয়েছে। তবে মনে রাখবে কোন খাবার খাওয়া যাবে না, বাঁধাকপি, তারপরে হচ্ছে আপনারা খাবেন না হচ্ছে সিম, পুঁই শাক, বটবটি, এরকম খাবার। হরলিক্স, আবার অনেক সময় আমরা দুগ্ধ পান করতে পারবেন একাদশীতে, কিন্তু সেখানে ভুলেও হরলিক্স মিশ্রিত করবেন না, এটা একটা অপরাধের। আবার যে খাবারটি খাবে না তার মধ্যে হচ্ছে ব্রত না করলেও কখনো ভুলেও পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। একাদশীর দিনে ভয়ানক পাপপুরুষ পঞ্চরবি শস্যে আশ্রয় গ্রহণ করে। সেজন্য বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে, যেমন ভাত, ডাল, গম থেকে যত খাবার হয়, আটা থেকে এই সমস্ত খাবার, বিস্কিট, পাউরুটি, কেক, মানে এই সমস্ত খাবারকে বর্জন করতে বলা হয়েছে। এতে পাপ না করেও পাপের ভাগী হতে হয় যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে এই খাবারগুলো গ্রহণ করে। তো এই সমস্ত খাবার ভুলেও একাদশীতে খাওয়া উচিত না। আপনি পেট ভরে সবজি খান, তারপরে ফলমূলাদি গ্রহণ করুন। এবং একটা বিষয় হচ্ছে যে অশুচি হলে, অনেক মায়েরা বলে থাকেন একাদশী ব্রত কি অশুচি হলেও করা যাবে কিনা। মনে রাখবে একাদশী ব্রত যে কোনো অবস্থায় পালন করতে হবে বা পালন করা যাবে, কেননা একাদশীর দিনে যদি আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করেন সেক্ষেত্রে সকল পাপের ভাগী হতে হয়। সেজন্য শুচি কিংবা অশুচি, এই যে বাড়িতে অনেক সময় কেউ দেহত্যাগ করলে সেক্ষেত্রে সেই বাড়িতে কি হয়, একটা অশুচি বা অশৌচ অবস্থা থাকে, সেক্ষেত্রে অনেকে সেই ব্রত পালন করি না সেই সময়। মনে রাখবে যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত একান্ত পালন করা বিধেয় ব্রত করা যাবে যে কোনো অবস্থাতেই। তবে আর একটা বিষয় হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা ঠাকুর পুজো করবেন, যা তো একটু আগে বললাম। এখন বাড়িতে আপনার সেইভাবে ঠাকুর পুজোর পরিবেশ নেই, আপনি আশেপাশে কোথাও একটা মন্দির রয়েছে ভালো, সেখানে যান পরিবারের সবাইকে নিয়ে, একাদশীর দিনটি সেই মন্দিরে কাটান, সেখানে দুপুরের পরে প্রসাদ হলে সেই প্রসাদ গ্রহণ করে আসুন। এর মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়। দেখেন জীবনে আমরা যত ব্যস্ত থাকি না কেন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত। ভগবানের সেবা যদি না করতে পারি সেই মনুষ্য জীবনটাই বৃথা, যে জন্মে মানুষ ভগবানের সেবা করে না। তো এই দিনটিতে আপনি অবশ্যই ভগবানের মন্দিরে যাবেন। তো এখন আমরা প্রথমে এই একাদশী ব্রতের ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পবিত্রারোপণী একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমেও সকল পাপ তার মুক্ত হয়ে থাকে। শ্রবণম মঙ্গলম, শাস্ত্রে শ্রবণ করাকে সনাতন ধর্মের সব থেকে প্রধান বলা হয়েছে। নববিধা ভক্তি রয়েছে ভগবানকে পুজো করার জন্য, তার মধ্যে একটা ভক্তি হচ্ছে, প্রথমত যে ভক্তির কথা বলা হয়েছে সেটি হচ্ছে শ্রবণ। তো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, এই ব্রত মাহাত্ম্য কথা আমরা এখন শ্রবণ করে নিচ্ছি, যা শ্রবণ করার মাধ্যমেও আশা করি এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। পবিত্রারোপণী একাদশী। মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা রাজত্ব করতেন। রাজা ছিলেন, তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না। কিন্তু কেননা তিনি ছিলেন অপুত্রক, পুত্রহীনের ইহলোকে ও পরলোকে কোথাও সুখ লাভ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন যে, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, মানে আমি এই জন্মে কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজ্যে কোষাগার বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি, কিন্তু ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড প্রদান করেছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও
কেন আমার পুত্র লাভ হলো না, তা কৃপা করে আমাকে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণ করে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষির আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু এবং নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালজ্ঞ সেই মুনি লোমশ নামে বিখ্যাত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তার দুঃখ দূর করতে আমরা এই বনে এসেছি। রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে পুত্র সুখে বঞ্চিত রয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অতীব অভিষ্ট ফল প্রদান করেন। আপনারা যথাবিধি তা পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দিত চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করতে লাগলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজার মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বরিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎতর পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ছিল মূলত এই ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই প্রত্যেককে বলবো আপনি নিজেই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই পবিত্রারোপণী একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। এবং এই ব্রত মাহাত্ম্য, এই একাদশী ব্রতের দিনে ব্রত অবশ্যই পালন করবেন এবং ব্রত কথাটি সকলে মিলে শ্রবণ করে আপনারা নিজেরা পাঠ করতে পারেন। তারপরে একটা প্রদীপ অবশ্যই ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায়, এই পবিত্রারোপণী একাদশী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।